ত্রিবেণী চান কোনো পাপ পুণ্যে চান না, কারণ পাপ পুণ্য করে শরীর নয়। শরীরকে স্নানে শুদ্ধিকরণ করা যায়, মনকে কিভাবে শুদ্ধিকরণ করবে। আমি সপ্তর্ষিরাম বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে চলে এসেছি আজকে মাঘী পূর্ণিমার পুণ্য দিবসে আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক হুগলি জেলার পুণ্যক্ষেত্র, পবিত্র ক্ষেত্র ত্রিবেণী সঙ্গমে। আমরা জানি যে বর্তমান বছরে অর্থাৎ 2025 খ্রিস্টাব্দে সাড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ। আমরা সকলেই জানি যে দীর্ঘ 12 বছর অন্তর একবার পুণ্যকুম্ভ পালিত হয় এবং 12টি পুণ্যকুম্ভ পালিত হওয়ার পর একবার মহাকুম্ভ পালিত হয়। সেই মহাকুম্ভের পবিত্র ক্ষেত্র এই ত্রিবেণী সঙ্গমে আমরা এসেছি। ইতিমধ্যে উত্তর ভারতে অর্থাৎ কিনা যেখানে প্রয়াগ অর্থাৎ দুটি নদীর সঙ্গম স্থলকেই বলা হয় প্রয়াগ। ওখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, ওখানে অন্তঃসলীলা সরস্বতী অর্থাৎ গঙ্গা এবং যমুনাকে দৃশ্যমান, তাই যুক্ত বেণী বলা হয়। এবং আমি আজকে যে জায়গায় উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুক্ত বেণী অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এখানে যমুনা অন্তঃসলীলা, আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী নদী আমাদের এখানেই অবস্থিত রয়েছে এবং সরস্বতী এখানে বহির্মুখী অর্থাৎ মুক্ত বেণী। আমরা জানি কুলকুণ্ডলিনী তত্ত্ব জাগরণের জন্য বিভিন্ন ত্রিকালজ্ঞ যোগী পুরুষরা এই পুণ্য দিবসে পুণ্য স্নান করত। আমরা ছটা যে কুলকুণ্ডলিনীর যে 6টি চক্র আছে অর্থাৎ দেহের অভ্যন্তরে গুহ্যমূল এবং লিঙ্গদ্বারের মধ্যবর্তী স্থলে মূলাধার আছে, তারপর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধা এবং প্রজ্ঞা অর্থাৎ ভূযুগলের মধ্যবর্তী যেখানে জ্ঞান চক্ষু উন্মোচিত হয়, যেখানে আমরা তিলক ধারণ করি, সেখানেই ঈশ্বরের বাসস্থান। অর্থাৎ সেই প্রজ্ঞানয়নকে জাগাতে পারলে আমরা ঈশ্বর চেতনাকে উদ্বুদ্ধ করতে পারবো, আমরা ঈশ্বরের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত হয়ে যাব। তাই ত্রিবেণী চান কোনো পাপ পুণ্যে চান না, কারণ পাপ পুণ্য করে শরীর নয়। শরীরকে স্নানে শুদ্ধিকরণ করা যায়, মনকে কিভাবে শুদ্ধিকরণ করবে। তাই সেই মনের আত্মচেতনাকে বৃদ্ধি করার জন্য, আত্মশুদ্ধির জন্য নিমিত্তে যোগী পুরুষরা এই মহাস্নান করে থাকে। এবং ত্রিবেণীর যে পুণ্য, যে সলীলা প্রবাহিতা আমরা সরস্বতী নদীকে দেখতে পাচ্ছি, সেই সরস্বতী আমাদের এখানে মুক্ত হয়েছে অর্থাৎ প্রজ্ঞানয়ন আমাদের উন্মোচিত হয়েছে, আমরা ঈশ্বর লাভের অঙ্গীভূত হতে চলেছি। সেই কারণেই আজকে এই পবিত্র ক্ষেত্র, পবিত্র স্থানে উপস্থিত হয়েছি। যদিও বা বহুজন এই পবিত্র সঙ্গম ক্ষেত্রে স্নান পর্ব সারছেন না, পাশের দুটি ঘাট অর্থাৎ মুকুন্দদেব ঘাট এবং সপ্তঋষি ঘাটেই তারা স্নান সমাপন করছে। কিন্তু প্রকৃত অর্থে মূল সঙ্গমস্থল অর্থাৎ যেখানে দুটি নদীর মিলন হয়েছে, সেই মূল সঙ্গমস্থল কিন্তু আমাদের এই বর্তমানে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেইখানটা। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে প্রবাহিতা আমাদের সরস্বতী নদী এবং আমাদের পূর্ব দিকে গঙ্গা নদী, এখানেই দুটি নদী যুক্ত হয়েছে সঙ্গমস্থল অর্থাৎ এখানে অন্তঃসলীলা যমুনা। তাই এটি তীর্থের প্রধানতম স্থল, তীর্থরাজ হিসেবে পরিবেশিত হয়।